বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পেঁপের আইসক্রিম। গরমে আইসক্রিম হলে কিন্তু ভালোই লাগে। এটা বানানো খুবই সহজ আর খরচটাও অনেক কম। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই পেঁপের আইসক্রিমটা কিভাবে তৈরি করতে হয়। একদম দোকানে কেনার আইসক্রিমের মতো করেই আজকের এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো। তো এই জন্য আমাদের প্রথমেই লাগবে পেঁপে। আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপের খোসা ছাড়িয়ে ভিতরে যে বিচি বা ময়লাগুলো থাকে সেগুলোকে ভালো করে চামচ দিয়ে টেনে টেনে এরকম কেটে ফেলে দিতে হবে। আমি একটা পুরো পেঁপে নিয়েছি। পেঁপেটা ওজন হবে প্রায় 500 গ্রামের মতো। এখন এই পেঁপেগুলোকে আমি ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে নিব। একদম মিহি পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটাকে তরল দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বলক তুলে নিতে হবে। বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এটা শুকানো বা ঘন করার কোনো প্রয়োজন নেই। ঘন করার জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। এই জন্য একটা ছোট বাটিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে দুধের ভিতরে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। খুব দ্রুত এই কাজটা করতে হবে, তা নয় কর্নফ্লাওয়ারটা কিন্তু দুধের পড়েই একদম সাথে সাথেই জমাট বেঁধে যাবে। আর এই জমাট বাঁধলে কিন্তু আর এই আইসক্রিমের টেস্টটা ভালো আসবে না। আইসক্রিমটা ঠিক মতো তৈরি হবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও 1 মিনিট জাল করে নিয়েছি। জাল করার পরে চামচটা তুলে চামচের মাঝ বরাবর একটা টান দিলে দেখবেন যে 2 পাশের দুধ একত্রিত হচ্ছে না। তার মানে বুঝতে হবে এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিব বলতে, যদি পারেন তো নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখেও এটাকে আপনারা ঠান্ডা করে নিতে পারেন। এরপর একটা বাটিতে আমি এই মিশ্রণটাকে দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। দুধের মিশ্রণটা 2 মিনিট বিট করে এর মধ্যে 3/4 কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এটাকেও দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে বিট করে নিতে হবে। এটাকে আরও 2 মিনিট বিট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপের মিশ্রণটা। আমরা যে পেঁপেটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেঁপেটাকে দিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এটা ফোমি টাইপ হয়ে আসছে। এটা বিট করতে করতে একটা পর্যায়ে দেখতে পাবেন এটা কিন্তু অনেকটাই ফোমের মতো হয়ে গিয়েছে। যখন এরকম হয়ে যাবে তখন বিটারটাকে অফ করে এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 ফোঁটা হলুদ রং। আপনাদের কাছে যদি রংটা না থাকে তো না দিলেও চলবে। আমি এখানে রেডম্যান ব্র্যান্ডের ইয়েলো ফুড কালার ইউজ করেছি। ফুড কালারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমার কাছে মনে হয়েছে যে চিনিটা একটু কম হয়েছে, আর একটু চিনি দিতে হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নিয়েছি। চিনি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি। এমনভাবে বিট করতে হবে যাতে চিনিটাও গলে যায় আর মিশ্রণটা একদম ফোমি টাইপ হয়ে যায়। তো আমি আরও 5 মিনিট বিট করে একটা বক্সে আমি এই মিশ্রণটাকে ঢেলে বক্সের মুখটাকে আটকে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকমটা হয়েছে, একটু বরফ জমা জমা হয়েছে। এখন এই বাটি থেকে আবার এই আইসক্রিমের মিশ্রণটাকে আমি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আবারও আমি বিট করে নিব
এটা যতক্ষণ না এটা আইসক্রিমের টেক্সচারে চলে আসছে। আইসক্রিমটা দোকানের স্বাদ পেতে হলে কিন্তু আপনাদের এই আইসক্রিমটাকে ডবল করেই বিট করতে হবে। প্রথমে আপনারা বিট করে ফ্রিজে রেখে দিবেন ৩-৪ ঘন্টার জন্য। যখন বরফ জমে আসবে তখন এটাকে নামিয়ে আবারও বিট করতে হবে। তারপরেই দেখতে পারবেন ম্যাজিক, একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমের মিশ্রণটা একদম রেডি। আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট বিট করে নিয়েছি। এখন আবারও সেই বক্সের ভিতরে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এরপরে আইসক্রিমটাকে সাজানোর পালা। আমি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে এটার উপরে সাজিয়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে। এটা যে খেতে কত মজার, আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। এটা খেতে অসম্ভব মজার ছিল। আপনার বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। এখন তো পেঁপে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, পেঁপে কিনে এনেই বাসায় এরকম তৈরি করে খেতে পারবেন। আর এত দাম দিয়ে বাইরে থেকে আইসক্রিম কিনে খেতে হবে না ইনশাল্লাহ। এই রেসিপি ফলো করে যে কেউ আইসক্রিম তৈরি করতে পারবেন। তো আমি একটা চামচের সাহায্যে আইসক্রিমগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।